শিরোনামে মিনুর বিয়ে, কলমে রেণু পালিত। মিনুর ভালো নাম মীনাক্ষী দাস, মা ডাকে মিনু বলে। বাবা নেই, মা আর মেয়ের সংসার। মা লোকের বাড়িতে কাজ করে যেটুকু পায়, ঘর ভাড়া, খাওয়া পড়া আর বিদ্যুৎ বিল দিতেই শেষ হয়ে যায়। তাই মিনু নিজের পড়া নিজেই চালিয়ে নিতে আজ 1 বছর হয় মিনুদের বস্তির পাশে যে নতুন ফ্ল্যাট বাড়িটা হয়েছে, সেই ফ্ল্যাট বাড়িতে থাকা মিতালি বৌদিদের ঘরে কাজে ঢুকেছে। আজ সকালে মিনু মিতালি বৌদিদের ঘরে কাজ করতে আসার পর থেকেই মিতালি লক্ষ্য করছে মিনু কেমন যেন বিমর্ষ হয়ে আছে। কাজ করতে এসেছে ঠিকই, কিন্তু কোনো কাজে মিনুর মন নেই, আর মুখে কোনো কথা নেই। যে মেয়ে কাজ করতে এলে এত বকবক করে প্রাণবন্ত, সেই মেয়েটা আজ একেবারেই নিশ্চুপ হয়ে আছে। মিতালি বলে, কিরে মিনু, আজ দেখি একেবারেই চুপচাপ, কথা বলছিস না কেন? কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো বৌদি। কিছু একটা তো হয়েছে, তবে তুই না বলতে চাইলে আর কি করা যাবে। বলতে পারলে হয়তো কিছু একটা সমাধান করে দিতাম। না মানে, দেখো না বৌদি, আমি এখন বিয়েতে বসতে চাইছি না, আর মা আমাকে জোর করে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমি মাকে বলেছি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে, কিন্তু মা কিছুতেই মানাতে পারছি না গো। আমি এই পড়াশুনো করার জন্যই তো এত কষ্ট করে তোমাদের ঘরে কাজে ঢুকেছি। মা বলছে আমাকে আর পড়াশুনো করতে হবে না, বিয়ে দিয়ে দেবে এখনই। পরশুদিন বিকেলে মায়ের ঠিক করা পাত্র আসবে আমাকে দেখতে, ওর মা আর দাদা বৌদিকে নিয়ে। পাত্র অর্থাৎ ছেলে নাকি আমাকে আগেই স্কুল যেতে আসতে রাস্তায় কোথাও দেখেছে, ওদের পছন্দও হয়েছে। এবার ছেলে মাকে দেখাতে নিয়ে আসবে বলেছে। সব কিছু ঠিক থাকলে হয়তো এই মাসেই আমার বিয়ে হয়ে যাবে বৌদি। পাত্রপক্ষের খুব তাড়া আছে, তাই মা আমাকে কিছু জিজ্ঞাসা না করেই ওদেরকে কথা দিয়ে দিয়েছে। ছেলে ট্রেনে ফল বিক্রি করে। বিশ্বাস করো বৌদি, আমার এখন বিয়েতে বসার ইচ্ছেই নেই গো। আমি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ের কথা ভাববো। কিন্তু মা কিছুতেই মানতে চাইছে না। মা বলেছে বিকেলে তোমার কাছে আসবে আমাকে বোঝানোর জন্য। ও বৌদি, তুমি একটু বোঝাবে গো মাকে। এ কি কথা মিনু, তুই এবছর মাধ্যমিক দিবি, তোর এত কম বয়স, তোর কি এখনো বিয়ের বয়সই হয়নি রে? তোর মা কি পাগল হয়ে গেছে? আমিও চাই না তোর এত কম বয়সে বিয়ে হোক। ঠিক আছে, তোর মা এলে আমি তোর মার সাথে কথা বলে বোঝাবো, কিন্তু তোর মা না বুঝলে আমি কিন্তু অন্য পথ অবলম্বন করব। দরকার হলে তোর বিয়ে আটকাতে আমি পাড়ার কয়েকজনকে নিয়ে থানা পুলিশ করব। তোর মা আগে আসুক, তারপর দেখি কি হয়। না বৌদি, এইসব থানা পুলিশ করো না, আমার এসব ভালো লাগে না। তার চাইতে তুমি দাদাকে বলে একটা উপায় বের করো, যাতে বিয়েটা আটকানো যায়। দাদার তো খুব বুদ্ধি, দেখি দাদা আমার বিয়েটা আটকাতে পারে কিনা। দাদা সব শুনে বলল, ঠিক আছে, তোর মা আসুক, আমি তোর মাকে বোঝাই। যদি তোর মা না মানে তাহলেই তো অন্য কিছু একটা করতেই হবে। ঠিক আছে দাদা, আপনি একটু বোঝাবেন মাকে। বিকেলে মিনুর মা এলো। মিনুর মাকে এত করে বোঝানোর পরেও মিনুর মা বলছে
যে মিনুর বিয়েও এখনই দেবে, ওর বাবা নেই। আমি কি সারা জীবন ধরে কেবল মেয়ের বোঝাই টেনে যাব নাকি? ভালো ছেলে পেয়েছি, তাই আমি রাজি হয়েছি। ও বেশি বেড়েছে, মেয়ে মানুষের এতবার ভালো নয়। তোমরা ওকে তো একটু বোঝাবে, ও তোমাদের কথা মাননি করে। দেখো মাসি, মিনুকে পড়াশোনা করতে দাও, ও নিজেই নিজের খরচ উঠিয়ে নেবে। আর এই কম বয়সে ওর বিয়ে দিলে তোমাকে কিন্তু পুলিশে ধরবে বলে দিলাম। কাজেই যা করবে বুঝে শুনে করো। পুলিশে ধরলে ধরবে, ওসব আমি ভয় করি না। তবুও আমি ওই বিয়েটা দিয়েই ছাড়ব। পরের দিন সকালে মিনু কাজে এলে মিতালি বলে, কিরে মিনু, তোর বিয়ের খবর কি? খবর আর কি বৌদি, মা তো কিছুতেই মানছে না, বিয়েটা আটকানো গেল না। আমি ভাবছি আমি ঘর ছেড়ে পালিয়ে যাব, যেদিকে দু চোখ যায়। তখন দেখি মা কি করে আমার বিয়ে দিয়ে দেয়। দেখ মিনু, তুই এসব কিছুই করবি না, ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবিস না, অন্য কিছু উপায় ভাব। আমি বলছি কি, ছেলে এসে তোকে দেখে যাক, তুই চিন্তা করিস না। দেখলে কি আর বিয়ে হয়ে যাবে? দেখে যাওয়ার পর তো কদিন সময় পাবি, যা করার তখনই করতে হবে। পরদিন সকালে মিনুর আসতে দেরি হচ্ছে দেখে মিতালি অপেক্ষা করছিল মিনু কখন আসবে। একটু পরেই কলিং বেল বাজতেই মিতালি দরজা খুলে দেয়, কিন্তু মিনুকে দেখে মিতালি চিনতেই পারে না। মিতালি বলে, মিনু তুই? তোর একই কাণ্ড, তোকে তো চেনাই যাচ্ছে না। মিনু হাসতে হাসতে এসে মিতালিকে বলে, বৌদি, আমি তো তোমাদের কাছে বিয়েটা আটকাতে একটা উপায় চেয়েছিলাম, তোমরা তো কিচ্ছু বললে না। তারপর আমি আমার এক বান্ধবীর কাছে গেছি। আমার বান্ধবী সব শুনে আমাকে বলে, তোর মাথায় তো কত সুন্দর এক ঢাল চুল, তোর চুল দেখেই তো মানুষ মুগ্ধ হয়ে যায়। এক কাজ কর, এই বিয়ে আটকাতে হলে তুই মাথার চুল কেটে ন্যাড়া মাথা হয়ে যা, দুদিন পরেই চুল আবারও বড় হয়ে যাবে। বান্ধবীর কথাই আমি মাথা ন্যাড়া করেছি, আর তাতেই আমার কাজ সাকসেস হয়েছে বৌদি। কাল বিকেলে ওরা আমাকে দেখতে এসেছিল। ওরা তো গ্রামের মানুষ, আর ওর মা আগের দিনের, তাই আমার মাথা ন্যাড়া দেখে ওরা খুব রেগে গিয়ে বলে গেছে, এই ন্যাড়া মাথা মেয়েকে ওদের পছন্দ হয়নি। ছেলের মা বলেছে, ঘটক বলেছিল মেয়ের মাথায় নাকি অনেক সুন্দর ঝাঁকড়া লম্বা চুল আছে। আমি লম্বা চুল খুব ভালোবাসি, তাই শুনে আমি দেখতে এলাম। এখন তো দেখছি ওর মাথা একেবারেই ন্যাড়া। কাল যখন চুল কেটে বাড়িতে গেছি, মা তখন ভীষণ রাগারাগি করেছিল। মা অনেক কেঁদেছে, আর আমি কার কথায় এমন করেছি জিজ্ঞেস করেছে। আমি বলেছি আমি এখন বড় হয়েছি, নিজের ইচ্ছেই সব করেছি। ওরা চলে যাওয়ার পর মা আমাকে খুব মেরেছে, তবে মার খাই আর যাই খাই বৌদি, তাতে আমার কোনো দুঃখ নেই। চুল তো কদিন পরে গজাবেই, কিন্তু বিয়েটা যে বান্ধবীর বুদ্ধিতে আটকাতে পেরেছি, আমি তাতেই খুব খুব খুশি। মিনু, তোর কোমর ছড়ানো এত সুন্দর চুল ছিল, এত সুন্দর চুলগুলো তুই কেটে ফেললি? স্কুলে যাবি কেমন করে? আমার চুলের কথা ছেড়ে দাও বৌদি, দুদিন পরেই আবারও চুল গজাবে। স্কুলে যখন যাব মাথায় না হয় রুমাল বেঁধে যাব।
ওসব আমার ওপরে ছেড়ে দাও। আমি আরও অনেক বেশি পড়াশোনা করতে চাই বৌদি। আমি নার্স হতে চাই। নার্স হয়ে লোকের সেবা করতে চাই। প্রাণ ভরে মুক্ত মনে শ্বাস নিল এই বলে। পরের দিন মিনুর মা এসে মিতালিকে বলে, দেখলে তো বৌমা, কেমন দুঃসাহস মেয়েটা। মেয়েটা এত সুন্দর চুলগুলো কেটে আমাকে কেমন শিক্ষা দিল। মিতালি সব শুনে বলে, শোনো মাসি, মিনুকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি জীবনে অনেক কষ্ট করেছ। তুমি কি চাও মিনুও তোমার মতো কষ্ট করুক? ওকে ছেড়ে দাও না মাসি। ওকে পড়ালেখা করে নিজের পরিচয় নিজের পায়ে দাঁড়াতে দাও। ওর পড়াশোনার প্রতি আগ্রহ আর ওর আত্মবিশ্বাস দেখে আমি মুগ্ধ। এসো না, আমরা একটু ওর পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করি। মিনুর মা অনেক সময় চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। মিতালির বর সলিলবাবু এসে বলে, মিনু, তুই পড়াশুনো চালিয়ে যা। পড়াশুনোর ব্যাপারে এবার থেকে আমি আর তোর বৌদি আছি তোর সাথে। তোর কোনো কিছু প্রয়োজন হলে তুই আমাকে বলবি। এরপর অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। মিনু এখন হাসপাতালের নার্সের চাকরি করে। নিজের পায়ে দাঁড়িয়ে মাকে খালপাড়ের বস্তি থেকে ফ্ল্যাট বাড়িতে নিয়ে তুলেছে। মিনুর বিয়ে নিয়ে মিনুর মায়ের এখন আর কোনো মাথা ব্যথা নেই। মিনু এখন নিজেকে নিয়ে খুব খুশি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।